না না, নেতা নয়। একজন বলছে তুমি ক্রিম খাবে না আমি ক্রিম খাবো। নেতার কাজ ক্রিম খাওয়া প্রমোটারের থেকে? ওরাই বলছে এটা রাজনৈতিক ব্যাপার, প্রমোটারের থেকে টাকা চাইতে যাওয়া, ক্রিম খাওয়াটা কখনোই রাজনৈতিক নয়। আমিও বলছি এটা ব্যক্তিগত দ্বন্দ্বও নয়, এটা অর্থনৈতিক দ্বন্দ্ব। নিজেরা তোলাবাজি করছে, সেই তোলাবাজি সামনে আনলে আবার তারা জোট বেঁধে যাচ্ছে। তৃণমূল এতদিন শুধু ভাইপো পেয়েছিল, এখন তৃণমূল একটা বোনপও পেল। এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা অর্থনৈতিক দ্বন্দ্ব। তো কাজ করতে পারছি না, তাই বলে ও তোলা তুলে যাবে বুঝি? র মেটেরিয়ালটা আপনাকে দিই, র অডিওটা যদি আপনাকে শোনাই, তাহলে তো আপনার কান দিয়ে রক্ত বেরোবে। দাদা, গতকাল একটা আপনি অডিও পোস্ট করেছিলেন আপনার অ্যাকাউন্টে, যেখানে সরাসরি দুই তৃণমূল নেতা নেতা ওরা? না না, নেতা নয়। একজন বলছে তুমি ক্রিম খাবে না আমি ক্রিম খাবো। নেতার কাজ ক্রিম খাওয়া প্রমোটারের থেকে? বলছে আমার মাসি কাউন্সিলর, এতদিন পিসি মুখ্যমন্ত্রী দেখেছিলাম, এখন কাউন্সিলর মাসি দেখছি। মজার বিষয় হচ্ছে যে তৃণমূল এতদিন শুধু ভাইপো পেয়েছিল, এখন তৃণমূল একটা বোনপও পেল। হ্যাঁ, নিজেরা তোলাবাজি করছে, সেই তোলাবাজি সামনে আনলে আবার তারা জোট বেঁধে যাচ্ছে। কি আর করা যাবে? এই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার যেখানে আমরা দেখতে পাচ্ছি, গোষ্ঠীর কিছু ব্যাপার নেই। কোথায় গোষ্ঠী? গোষ্ঠীদ্বন্দ্ব তো রাজনৈতিক কারণে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক ক্ষমতা করার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব হয়, মানে অর্জন করার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা অর্থনৈতিক দ্বন্দ্ব। কে খাবে ক্রিম তার দ্বন্দ্ব। দাদা, রাহুল জানা দাবি করছেন আপনার বিরুদ্ধে যে বিজেপির কিছু কাজ করার মতো এখন জিনিস নেই, তার জন্য সজল ঘোষ রাজনীতি করছেন। আমি তো জলটা ঘোলা করলো কে? জলটা ঘোলা করলো কে? আমি কি করেছি ঘোলা? এই শব্দগুলো যে ব্যবহার হয়েছে, সে শব্দগুলো কার? বরঞ্চ রাহুল জানা যে ব্যক্তি, সেই ব্যক্তি তো খানিকটা সমর্থন পাবে, কারণ সে তো গালাগাল দেয়নি। আর আমি এটাও বলতে চাই না আমি এটা পেলাম কোত্থেকে, এটা কিন্তু রহস্য রয়ে গেল। হ্যাঁ, যেই অডিওটা ওদের দুজনের মধ্যে কথা হলো, আমি পেলাম কোত্থেকে? আমাকে তো কেউ পাঠালো যাতে এটা আমি প্রকাশ করি। এটাও দাবি করছেন যে এটা রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা ব্যক্তিগত দ্বন্দ্ব। হ্যাঁ, আমিও তো বলছি, ওরাই বলছে এটা রাজনৈতিক ব্যাপার, প্রমোটারের থেকে টাকা চাইতে যাওয়া, ক্রিম খাওয়াটা কখনোই রাজনৈতিক নয়। আমিও বলছি এটা ব্যক্তিগত দ্বন্দ্বও নয়, এটা অর্থনৈতিক দ্বন্দ্ব। তৃণমূলের এখন দুটো গোষ্ঠী, কে খাবে আর কে খাবে না। হ্যাঁ, একজন খাবে আর একজন খাবে না, তা হবে না, তা হবে না। দাদা, রাহুল আরো দাবি করছে শঙ্করের মাথা খারাপ হয়ে গেছে, মাথায় ক্র্যাক রয়েছে, কোনোভাবে বাধা দিতে এলে আরো খেলা হবে বলছে শঙ্কর, রাহুল দাবি করছে। অতৃপ্ত আত্মা কি যে বলতে চায়। এই বললো আমাদের নিজেদের ঘরের ব্যাপার, আবার বলছে খেলা হবে। ওকে বলল তুই কখন আসবি বল, কখন আসবি বল, তখন আমতা আমতা ত করছে, আবার বলছে খেলা হবে। শঙ্কর রাউত দাবি করছে বিধানসভা ভোটের আগে বরানগরে কোনো কাজ নেই, করতে পারছেন না, তার জন্য। হ্যাঁ, আমি তো কাজ করতে পারছি না, কারণ কাজ করার অধিকার তো ওদের, ওরা করছে বুঝি। আমি তো কাজ করতে পারছি না, তাই বলে ও তোলা তুলে যাবে বুঝি? হ্যাঁ, লোকের মেরে হাড়গোড় ভেঙে দেবে। আর আমি যদি র মেটেরিয়ালটা আপনাকে দিই, র অডিওটা যদি আপনাকে শোনাই, তাহলে তো আপনার কান দিয়ে রক্ত বেরোবে। কোনো ভদ্রলোকের সন্তান, কোনো ভদ্রলোকের ছেলে এই ভাষায় কথা বলে? ছি 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 ছি। দাদা, আরো একটা দাবি করছে যে ব্যক্তিগতভাবে শঙ্কর রাউত দাবি করছে রাহুলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না, ঝামেলাতে কাউন্সিলর নিজে উপস্থিত ছিলেন, তার প্রমাণ দিয়েছেন শঙ্কর রাউত, দাবি করছেন তিনি। আমি তো এদের কাউকেই চিনি না, আমি এদের কাউকেও চিনি না। কে শঙ্কর রাউত আমি তাও চিনি না। আমি যখন এতে দাঁড়িয়েছিলাম বরানগরে, তখন ওর নাম শুনেছিলাম, আমি ওকে কখনো দেখিনি। আর এ তো বরানগরের লোকও নয়, একে আমি চিনিও না। তাহলে এই বিষয়ে আমরা একাধিকবার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছি, শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু কোনো রকম ভাবে নাটের গুরু উনি, আসল খেলার পেছনে, মানে ম্যান বিহাইন্ড দ্য শো। হ্যাঁ, এখান থেকে ওনার ভাগের মালটা ঠিক যায়। যাক, এসব নিয়ে আর সব কথা হবে, 26-এ কথা হবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।